ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই এই বিশাল আসমান রাজি এবং জমিন নভমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টির মধ্যে, দিবানিশির আবর্তন বিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়েছে অনেক চিন্তার খোরাক। বুদ্ধিমান কারা? রব্বুল আলামিন বলেন বুদ্ধিমান কারা? বড় ডিগ্রি নিয়েছে, বিশাল মহাজ্ঞানী হয়েছে, বড় আবিষ্কার করেছে, তাকে মাওলা বুদ্ধিমান বলেন না। হ্যাঁ, সেও বুদ্ধিমান হতে পারে যদি এই ক্রাইটেরিয়া পুরা করে। বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে। কার কথা মনে রাখে? দাঁড়ানো অবস্থায় আমি কার গোলাম, বসা অবস্থায় আমি কার দাস দাসী, শোয়া অবস্থায় আমি কার দাস দাসী। আমার কোন মুহূর্ত ওনার দাসত্ব থেকে মুক্ত নয়। আল্লাহর কথা মনে রাখে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সে বিশাল আসমান রাজি এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, ভাবনা করে। চিন্তা ভাবনা করার পরে সে একটা ফলাফলে সে উপনীত হয়। সেই ফলাফলটা কি? এটা হলো যারা এই ফলাফলে এসে পৌঁছে তারা বুদ্ধিমান, বাকিরা নয়। ফলাফলটা হলো সে বলে, ঘোষণা দেয়, স্বীকৃতি দেয়, আকুণ্ঠ চিত্তে স্বীকৃতি দেয়, রব্বানা মা খালাকতা হাযিহি বাতিলা। আল্লাহ, এই সব কিছু তুমি অনর্থক সৃষ্টি করো নাই, নিশ্চয়ই একটা কাজের জন্য সৃষ্টি করেছো। সেটা কি? আল্লাহর নবী বলে দিয়েছেন, সব বানিয়েছি তোমাদের গোলামের জন্য, আর তোমাদেরকে বানিয়েছি আমার গোলামের জন্য। যদি তুমি আমার গোলামি করো বান্দা, আমার কথাকে সবার উপরে স্থান দাও, ও বান্দা বান্দি মনে রাখবে আমার এই গোলামরাও তোমার গোলামি করবে, আমার এই গোলামরাও তোমার গোলামি করবে। বুঝতে পারি না? করে না? করে না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশর জয় হলো। মিশরে একটা কুপ্রথা ছিল কাফেরদের মধ্যে, তারা নীল নদে একটা কুমারী যুবতীকে বলি দিত। কেন? বলি দিলে নীল নদে পানির জোয়ার আসতো, এটা তাদের কুপ্রথা ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহ মিশর, মিশর বিজেতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতিনিধি দল এসে বলল, নীল নদে কিন্তু পানি আসবে না, পানি না আসলে আমাদের মিশরে কিন্তু ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, পানি আনতে হলে কি করতে হবে? এই কাজ করা লাগবে। হযরত আমর ইবনুল আস বললেন, ইসলাম এগুলোকে হারাম করেছে, কোনোদিন তা হবে না। কিন্তু আল্লাহর কি কুদরত, যথারীতি দেখা গেল বর্ষার মৌসুমে পানি নাই, খরা, পানি নাই, যার কারণে সেচ নাই, গোটা মিশর দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ঘটনার বৃত্তান্ত লিখে চিঠি লিখে পাঠালেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চিঠি লিখলেন, একটা লিখলেন হযরত আমর ইবনুল আসের কাছে, আরেকটা লিখলেন নীল নদকে লক্ষ্য করে অ্যাড্রেস করে। আমর ইবনুল আসকে লিখলেন, আমর তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সেটি আল্লাহ এবং রসুলের মনোপুত সিদ্ধান্ত, এজন্য আমি তোমাকে মোবারকবাদ দিচ্ছি, তুমি যথার্থ সিদ্ধান্ত দিয়েছো। দ্বিতীয় কথা হলো, আমি একটা চিঠি পাঠালাম নীলনদকে, তুমি একজন দ্রুতগামী পত্রবাহককে দিয়ে, ঘোড়সওয়ারকে দিয়ে এই চিঠিটা নীলনদের মধ্যে ফেলে উপরে চলে আসতে বলবা যত দ্রুত পারে। হযরত আমর ইবনুল আস তাই করলেন। চিঠির ভিতরে হযরত ওমর লিখলেন, ও নীলনদ, আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে নীলনদকে লেখা হচ্ছে, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো কথায় প্রবাহিত হয়ে থাকো, তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তো আল্লাহর গোলাম হিসেবে আমি তোমাকে আদেশ করছি, এই চিঠি পাওয়ার পর সাথে সাথে যেন তোমার মধ্যে জোয়ার আর বান বয়। আল্লাহর কুদরত, রাতে ফেলে রেখে আসা হয়েছে,
যখনই চিঠি পেয়েছেন হযরত আমর ইবনে আস সাথে সাথে পালন করেছেন। রাতের বেলায় কাছে দেশে পৌঁছেছে মদিনা থেকে, সাথে সাথে উনি এই দায়িত্ব পালন করেছেন। সকাল হওয়ার আগেই দেখা গেল সকালে দুকুল উপচে পানি বইছে। ও বান্দা, এগুলোকে তৈরি করেছি তোমার গোলামি করার জন্য, তোমাদের গোলামি করার জন্য। ও মানুষ, সবকিছুর দাম জানলা, শুধু নিজের দাম জানলা না। তুমি কত দামি, তুমি সোনার দাম জানলা, রূপার দাম জানলা, হীরার দাম জানলা, এগুলা তো বস্তু। কিন্তু বস্তুগুলাকে যাদের জন্য আমি তৈরি করলাম তারা নিজেদের দামটাই শুধু জানলো না। কিমতে হর চিজরা দানি কে চিজ, কিমতে খুদরা না দানি আহমাকে। আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিমতে হর চিজরা দানি কে চিজ, কিমতে খুদরা না দানি আহমাকে। সব জিনিসের দামই চিনলা, দামই বুঝলা। ও মানুষ, শুধুমাত্র বেকুব তুমি নিজের দামটাই শুধু বুঝলা না, তুমি কত দামি। তোমাকে তো এমন পাওয়ার দেওয়া হয়েছে, এমন আত্মা দেওয়া হয়েছে, এমন রূহ দেওয়া হয়েছে। যদি তুমি আত্মার রূহ, আত্মা এবং রূহের গেজা আর খাবার খাদ্য যথাযথভাবে সরবরাহ করো, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী ঠিকমতো পালন করো, তার মধ্যে এমন শক্তি আসবে, শক্তি আসবে শেষ খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে থাকবে আর সপ্তম আসমান পার করে আরশে আজিমের মালিকের সাথে যোগাযোগ করবে। এখান থেকে বলবে, ওখান থেকে সমাধান হবে। মাত্র 2 রাকাত নামাজ, ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত আদায় করেছে, হাত উঠিয়েছে, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, বলছিলাম দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো বস্তুকে দামি বানানোর জ্ঞান, আর কোরআনে হাকিমের জ্ঞান হলো ব্যক্তিকে, রূহকে দামি বানানোর জ্ঞান, মানুষকে মানুষ বানানোর জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি জানোয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ জীবন যাপন করো, যদি তুমি ইসলামী জীবন অর্জন করতে না পারো, তাহলে তোমার পরিচয় হলো উলাইকা কাল আনআম। কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি দেখে না, মন দিয়েছি ভাবে না, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। এরাও এগুলো ভাবে না, ঠিক কিনা? এরা বিভিন্ন রকমের পত্র পল্লব দেখে, আসমান জমিন দেখে মাওলার পরিচয় লাভ করতে পারে না, এরাও পারে না। হ্যাঁ, ওরা এতটুকু জানে আমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর জন্য, আমরা আল্লাহর গোলাম, এটা জানে কি জানে না? তারা তাদের মতো করে সকাল বিকাল তাসবিহ পড়ে। ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনার বাড়ির ভিতরে থাকা মোরগটা ডেকে ওঠে। আরে বলেন না কেন? ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে এখনো বাইরে আলো দেখা যায় নাই, তাকে আপনি ঘরের ভিতরে খাঁচার ভিতরে ঢুকিয়ে রেখেছেন। বাইরের আলো, সুবহে সাদিকের আলো তার চোখেও এখনো পড়ে নাই। সময় হয়ে যাওয়ার সাথে সাথে সে তার রবের জিকির করে। ডাকে কি ডাকে না? হ্যাঁ, তোমার ঘরের মোরগটাও মাওলার জিকির করে, তুমি করলা না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন বলেন, জলস্থলে এমন কোন বস্তু নাই যারা নাকি আল্লাহর জিকির করে না, আল্লাহর গুণকীর্তন করে না। তাদের মাওলার গুণকীর্তন তারা যথাযথভাবে নিজেদের ভাষায় করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের গুণগাথা শুনতে পারো না, বুঝতে পারো না, তাদের ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা গায়। তারা কার স্বীকৃতি দেয়? আরো আসতে বলেন। মানুষের জিকির তাদের পরিমাণই হবে না, তার চেয়ে বেশি হবে। তাই তো সে আশরাফুল মাখলুকাত, না হলে জানোয়ারের অদম। রব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট। আর যদি মানুষ তার নিজের উপরে মেহনত করে, আত্মার উপরে মেহনত করে, রূহের উপরে মেহনত করে, শরীয়ত যে গেজার খোরাকগুলো দিয়েছে, আসমানি হুকুম, আল্লাহর হুকুম গুলোকে সে ঠিক মতো পালন করে, তাহলে সে এত শক্তিশালী হয়, তার পাওয়ার ফেরেশতার চেয়েও বেড়ে যায়। সে কিয়ামতের দিন যখন যাবে, ফেরেশতারা তাকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। জান্নাতি কিভাবে খুশি হবে এটার জন্য ফেরেশতারাও মেহনত করবে। চিন্তা করেছেন? আজমালাইক বাহারে দারি ওয়াজবাহাইম নিজহাম, আজমালাইক বাহারে দারি
ওয়াজ বাহাইম নিজে খাম বুগজার আজ হাজে বাহাইম ওয়াজ মালাইক বুগজারি। আহা, তুমি জানোয়ারের অধমও হতে পারো, ফেরেশতারও উপরে উঠতে পারো, জানোয়ার থেকে নিজেকে পৃথক করে নাও, ইসলামী জ্ঞান অর্জন করো, মানুষ হয়ে যাও, তাহলে তুমি ফেরেশতারও উপরে চলে যাবে। সেটা কিসের মাধ্যমে হবে? সেই জ্ঞানের নাম কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জ্ঞান? আরো আস্তে। কিসের জ্ঞান? আরো আস্তে। আমি বলি, মোল্লা বলে না আল্লাহ? মোল্লা বলে না আল্লাহ? আরো আস্তে। মোল্লা বলে না আল্লাহ। আর রহমান মহাদয়াবান আল্লামাল কুরআন, যার উপরে অত্যাধিক দয়া হয় তাকে কোরআন শেখান। খালাকাল ইনসান, কোরআনের জ্ঞানের মাধ্যমেই তাকে মানুষ বানান। মানবতা মনুষ্যত্ব আসে কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? মানবতা মনুষ্যত্ব আসে কোরআনের তালকিন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। নবীর তরিকা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী নিজের জীবন কাটাও, তাহলে তুমি ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। চাই? তাহলে আল্লাহ বললেন কোন জ্ঞানের মাধ্যমে মানুষ মানুষ হয়? সায়েন্সের মাধ্যমে, আর্টসের মাধ্যমে, কমার্সের মাধ্যমে? আসতে বলেন, আসতে বলেন। সন্দেহ থাকলে বলেন না। সায়েন্স, কমার্স, আর্টসের মাধ্যমে মানুষ মানুষ হয়। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্যই মাওলানা সাহেবরা বলে আমাদের মাদ্রাসাতে সায়েন্স ঢুকাবো কি ঢুকাবো না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমরা তো মানুষের বাচ্চা মানুষ তৈরি করার জন্য মেহনত করে যাচ্ছি, বরং গোটা দেশের মানব সম্পদকে, শিক্ষিত জনগোষ্ঠীকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করার জন্য প্লে গ্রুপ থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রতিটা ক্লাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করো, কোরআনের শিক্ষাকে ম্যান্ডেটরি করো। দেশের জনগোষ্ঠী সোনার মানুষে পরিণত হবে, সোনার মানুষ সোনার দেশ উপহার দেবে। না হলে 2 নম্বর জোচ্চর, মুনাফাখোর, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ তৈরি হবে। শিক্ষার মাধ্যমে মানুষের অর্থ সম্পদ লুট করার ধান্দা করবে। এদেশের কোন গরিব, এদেশের কোন প্রাতিষ্ঠানিকভাবে যে অশিক্ষিত, যে স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, এরকম কোন ব্যক্তি এদেশের সম্পদকে পাচার করে সুইস ব্যাংকে জমা করতে জানে না। যারা পাচার করে দেশের সম্পদকে, যারা সুইস ব্যাংকে জমা করে, নিজের পেটে জমা করে, এই সমস্ত ব্যক্তিরা কি কোনো অশিক্ষিত না হায়ার গ্রেডের শিক্ষিত? কিন্তু এই শিক্ষার মাধ্যমে জাতীয় চোর হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে, আল্লাহওয়ালা হয় নাই, নেককার হয় নাই, পরহেজগার হয় নাই, নীতিবান হয় নাই। নীতিবান হওয়ার জন্য যে স্কিম তা হলো আল কোরআনের স্কিম। মেরে মুহতারাম দোস্ত, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আজও যে সমস্ত সচিবরা নীতিবান রয়েছেন, আজও যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা নীতিবান রয়েছেন, আজও যে সমস্ত ডাক্তার, পেশাজীবী, সায়েন্টিস্ট নীতিবান রয়েছেন, তারা তাদের সিলেবাসের কারণে নীতিবান হন নাই, অন্য কোনো কারণে তাদের বাবা মা, তাদের সমাজ, তাদের পারিপার্শ্বিক শিক্ষার কারণে হয়েছে। খুঁজে দেখুন, ছোটবেলায় তাকে তার বাবা মা মক্তবে নিয়ে গিয়েছিলেন, ওখানে পড়াশোনা করে নীতির দীক্ষায় দীক্ষিত হয়েছে, জনসেবার চেতনায় নিজেকে উজ্জীবিত করেছে। খুঁজে দেখুন, তার বাবা মা সকাল বিকাল কোরআন পড়তেন। খুঁজে দেখুন, তার নানা আর তার নানি আর তার দাদি সকালবেলায় ফজরের পরে সূরা ইয়াসিন শেষ না করে বৈঠক থেকে উঠতেন না। ঠিক খুঁজে দেখুন, কোরআনের ছোঁয়া আছে, তাই নীতির দিকে গিয়েছে, নতুবা নীতিবান তৈরি করা সম্ভব নয়। মেরি মুহতারাম দোস্ত, ওই জন্য কোরআনী শিক্ষা সর্বস্তরে সর্বস্তরে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? কেন? দেশের মানুষকে মানুষ বানানোর জন্য। এই মানুষ বানানোর কারখানা হলো কওমি মাদ্রাসাগুলা। আফসোস, আজকে এই কওমি মাদ্রাসাগুলাকে বদনাম করার জন্য এক শ্রেণীর আতে
শ্রেণীর বিজাতীয় উচ্ছিষ্টভোগী দালালরা কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার আর প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, আছে না নাই? তাহলে বলুন, কওমি মাদ্রাসাগুলো কি জঙ্গিবাদের আস্তানা নাকি কোরআন এবং মানুষ বানানোর আস্তানা? কোরআন শিক্ষার আস্তানা, কোরআন শিক্ষার জায়গা এবং মানুষ বানানোর কারখানা। ঠিক কি ঠিক না? তো এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখা, মাদ্রাসাগুলোর প্রয়োজন পুরো করার জন্য এগিয়ে আসা, সত্যিকারের মানব গোষ্ঠী তৈরির জন্য মেহনত করা। আরো আসতে বলুন, এই অবদান রাখতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।